প্রথম শ্রেণীর প্রাণপ্রিয় ক্ষুদে শিক্ষার্থী, আজকে তোমাদের জন্যই এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমার যে প্রশ্ন বিষয় সেটা হচ্ছে সমন্বয় সাধনের সক্ষমতা, তৃতীয় ইউনিট টেস্ট 2024-এর একটা মডেল পূর্ণাঙ্গ যে প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব। অনেক দিন থেকে ভেবেছিলাম যে ছোটদের বা বাচ্চাদের মডেল প্রশ্ন অনেকে আমাকে বলেছো, তাই তারাই নিরিখে আজকে আমি প্রথম শ্রেণীর তৃতীয় ইউনিট মডেল প্রশ্নের অ্যান্সার, যেটা আমি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমার বিষয় হচ্ছে সমন্বয় সাধনের সক্ষমতা। তোমরা প্রথমেই দেখো প্রশ্নটা দেখে নিতে পারো। তো প্রশ্নটা তোমরা যেহেতু এখনও ছোট, অনেক কিছুই বুঝো না, এখানে কিন্তু তোমাদের প্রাপ্ত নম্বর গ্রেড, আর এখানে বিষয়টা সমন্বয় সাধনের সক্ষমতা নির্ণায়কের স্বাক্ষর, অর্থাৎ তোমাদের স্কুলে যে পরীক্ষা নেবে তার স্বাক্ষর দিবে। এখানে বিদ্যালয়ের নাম তোমরা সুন্দর করে লিখবে, হ্যাঁ, আর এখানে তোমার নাম, ছাত্রছাত্রীর নাম সুন্দর করে লিখবে, এখানে রোল নম্বর লিখবে। এভাবেই কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। যাই হোক, এখানে তোমাদের টোটাল প্রশ্নের মার্ক হচ্ছে 30 মার্ক। এই 30 মার্কের পরীক্ষা তোমরা 1 ঘন্টায় উত্তর দিবে। কাজেই প্রশ্নটা একটু ভালো করে দেখে নাও। এখানে 1 নম্বরের প্রশ্ন আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। নমুনা প্রশ্ন, তোমার পশু কোথায় বাসা বানায়, অর্থাৎ একটা প্রশ্ন কোনভাবে উত্তর দিতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে কোথায় বাসা বানায়, বাড়িতে না গাছে? গাছ, ওই যে গাছের উপর টিক মারা আছে, ঠিক আছে। তোমরা কি করবে, যেহেতু এটাই জমা দিবে, কাজে এখানে তোমার যে ডিরেকশন দেওয়া থাকবে সেই অনুসারে তোমরা পরীক্ষায় অ্যান্সার করবে। যাই হোক, আমি প্রশ্নগুলি একটু বড় করে দেখিয়ে তোমাদের উত্তরগুলি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে দিচ্ছি। আমরা চলে যাই এক এক করে 8টি প্রশ্নের উত্তর পড়বে, ঠিক আছে। তা প্রথম যে প্রশ্নটা, নিচের বাম দিক থেকে প্রশ্ন এবং ডান দিকে সঠিক উত্তরটি দাগ দিয়ে সমন্বয় সাধন করো। তাহলে আমাদের যদি বলা হয় মাঠে লাঙল টানে, মাঠে লাঙল টানে কে? বিড়াল, বলদ না পাখি? আসলে উত্তর হবে কি, আমরা একটু দেখি, মাঠে কি লাঙল টানে? মাঠে বিড়াল, বলদ না পাখি? অর্থাৎ বলদেই মাঠে লাঙল টানে। তোমরা কি করবে পরীক্ষার সময়ে, এখানে একটা টিক মার্ক এভাবে দিয়ে দেবে। যাই হোক, আমার খ নম্বরের প্রশ্ন দেই, গাছের শিকড়, হ্যাঁ, এই যে এই প্রশ্নটা, গাছের শিকড় কোথায় থাকে? মাটির উপরে না মাটির নিচে? তোমরা নিশ্চয়ই জানো কোথায় থাকে গাছের শিকড়। গাছের শিকড় থাকে মাটির নিচে। তাইলে মাটির নিচে যেহেতু উত্তর, আমাদের এখানে টিক চিহ্ন মেরে দেবো। যাই হোক, এরপরে 3 নম্বরের প্রশ্ন আমরা দেখব। গ নম্বর, যে 1-এর গ, ফলের রাজা কাকে বলে? আমকে না তরমুজকে? তোমরা নিশ্চয়ই জানো ফলের রাজা কাকে বলে, আমকে। তাইলে উত্তর হবে আম। আমের উপরে একটা টিকমার্ক দিয়ে দেবে, অর্থাৎ এভাবে তোমরা একটা টিকমার্ক দিয়ে দেবে। হ্যাঁ, এরপরে হচ্ছে ঘ নম্বরের প্রশ্ন, কে কৃষি কাজ করেন, জেলে না কৃষক? কোনটার উত্তর হবে? কে কৃষি কাজ করেন, উত্তর হবে কৃষি কাজ যে করে তাকে বলা হয় কৃষক। হ্যাঁ, তাহলে আমার উত্তর কৃষক। কৃষকের উপর একটা টিক চিহ্ন দেবে। 1 নম্বরের প্রশ্ন এভাবে তোমরা উত্তর দেবে, ক থেকে ঘ পর্যন্ত, মোট 4টি প্রশ্ন, 4 মার্ক। এরপর আমরা 2 নম্বরের প্রশ্নে যাই। 2 নম্বরের প্রশ্নটা ভালো করে তোমরা যখন পরীক্ষা দেবে খুব সুন্দর করে পড়বে, এলোমেলো কথাগুলোকে সাজিয়ে লিখে সমন্বয় সাধন করো। এখানে 3টা প্রশ্ন উত্তর দিতে হবে। তোমাদের নমুনা হিসেবে একটি দেওয়া আছে, ধরে খালে বা মাছ বক, অর্থাৎ তোমাদের বই থেকে জানা আছে বক খালে মাছ ধরে, ঠিক আছে। তোদের এখানে যেমন 1 নম্বরের ক নম্বরের প্রশ্নটা, গান বনে গায় পাখি। হ্যাঁ, তো এটা ঠিক করে যদি তুমি লিখো তাহলে কিভাবে লিখবে? 2 নম্বরের প্রশ্নভাবে উত্তর দেবে, গান বনে গায় পাখি। তাই আমরা জানি কি, হ্যাঁ, পাখি বনে গান গায়, অর্থাৎ তোমরা এই জায়গায় সুন্দর করে এই কথাটা লিখে দিবে, যে পাখি বনে গান গায়। এই জায়গায় তোমরা সুন্দর করে উত্তরটা পাখি বনে গান গায় এভাবে লিখে দিবে। এরপরে আমরা যদি খ নম্বরের প্রশ্ন দেখি, খ নম্বরের প্রশ্নটা কি বলেছে, ভাই হবে মিলে খেলা 3, অর্থাৎ এলোমেলো করে দেওয়া আছে। তোমাকে এই খ নম্বরের প্রশ্নটার উত্তর হবে 3 ভাই মিলে খেলা হবে, অর্থাৎ তোমার এই 3টা আগে লিখবে, তারপরে ভাই, তারপরে মিলে, তারপরে খেলা, তারপরে হবে। এখানে সুন্দর করে সেই উত্তরটা তোমরা লিখে দেবে। এরপরে গ নম্বরের প্রশ্ন, মুড়ি খায় বোদে রহিম।
এটা এলোমেলো করে দেওয়া আছে। আসলে আমাদের কিভাবে সুন্দর করে লিখতে হবে, যে দেখি উত্তরটা, রহিম বোঁদে মুড়ি খায়। তাহলে আমাদের প্রথম হবে রহিম, তারপরে বোঁদে, তারপরে মুড়ি, তারপরে খায়। ঠিক আছে, এভাবে করে তোমরা সুন্দর করে, হ্যাঁ, এলোমেলো যে প্রশ্নটা কথাগুলো সাজিয়ে সমন্বয় সাধন করে সুন্দর করে লিখতে হবে। 3 মার্ক তোমরা পেয়ে যাবে। এবারে 3 নম্বরের প্রশ্ন, নিচের বন্ধনীর বইয়ের মূল কথাগুলোর ফাঁকে জায়গায় লিখে সমন্বয় তোমাদের বইয়ে আছে এগুলি, হ্যাঁ, যেমন ড্যাশ রোদের তেজ কম। তো এখানে দুপুরে, হ্যাঁ, চাষ মালা না গাছের, অর্থাৎ দুপুরে। তারপরে স্কুল বসতো, আমি যদি ক নম্বরের প্রশ্নটা দেখি, স্কুল বসত ড্যাশ তলায়। আসলে এখানে যে কয়টা আছে, চাষ মিলবে না, মালা গাছের তলায়, অর্থাৎ স্কুল বসতো কোথায়, আমরা যদি একটু রেখি উত্তর হবে গাছের তলায়। অর্থাৎ তোমরা এখানে স্কুল বসতো যে এই জায়গায় এই উত্তরটা লিখে দেবে, অর্থাৎ এই যে গাছের তলায় এই উত্তরটা তোমরা লিখে দিবে। এরপরে খ নম্বরের প্রশ্ন হচ্ছে সবাই মিলে ড্যাশ গাঁথবো। হ্যাঁ, সবাই মিলে আসলে কি গাঁথা হয়, মালাই তো গাঁথা হয়। তাহলে আমরা উত্তরটা দেখে নেই, সবাই মিলে, হ্যাঁ, মালা গাঁথবো। তাহলে মালা হবে উত্তর, অর্থাৎ এই যে তোমাদের এই যে এই মালাটার উপরে দাগ, হ্যাঁ, ওইটা তোমরা ওভাবে নিচে একটা দাগ দিয়ে দে। তারপরে এখানে প্রশ্নটা একটু ভুল আছে, ঘ নম্বর দেওয়া আছে, আসলে গ হবে, এই যে গ, হ্যাঁ, সিরিয়ালি গ। যদি নদীর পাড়ে জমিতে ড্যাশ করতো, নদীর পাড়ের জমিতে সাধারণত কি করে, চাষ করা হয়। তাহলে উত্তর হবে চাষ। আমরা তারপর উত্তরটা দেখে নেই, উত্তর হবে চাষ। আশা করি তোমরা এই 3 নম্বরের প্রশ্নগুলি সুন্দর করে ভালো করে বুঝেছো। এরপরে 4 নম্বর, কথায় লিখো সংখ্যার পাশে খালি ঘরে সঠিক বাক্য সংখ্যা লিখে সমন্বয় সাধন করো। এই যে কথায় লেখা আছে 9, 10, 9, 9, 10, 9 কত হয়, এটা তোমরা যদি জানো, 9, 10, 9, 99, অর্থাৎ এখানে তোমাদের লিখতে হবে অঙ্কে 8, 10, 8, অর্থাৎ 88, এখানে 8, 10, 8, 88, এটা লিখতে হবে। কথায় লেখার সংখ্যার পাশে খালি করে সঠিক সংখ্যা লিখে সমন্বয় এভাবে সাধন। 7, 10, 0, হ্যাঁ, 7, 10, 0, অর্থাৎ 7, 10, 7 আর 0 লিখবে এভাবে করে। আর 6, 10, 1, অর্থাৎ 6 লিখে 1 লিখবে, 61, এভাবে তোমরা উত্তরগুলো। তারপর আমি ফ্রেশ করে যদি উত্তরটা দেখাই, এই দেখো 9, 10, 9, এভাবে 8, 10, 8, হ্যাঁ, 7, 10, 0 এবং 6, 10, 1। তোমাদের আশা করি 4 নম্বরের প্রশ্নটা তোমরা খুব সুন্দর করে বুঝেছো। এরপরে আমরা, হ্যাঁ, 5 নম্বরের প্রশ্ন দেখব। 5 নম্বরের প্রশ্নে কি বলেছে, হ্যাঁ, ফাঁকা ঘরে সঠিকভাবে সংখ্যা বসিয়ে সমন্বয় সাধন করো। একটা দেওয়া আছে দশক, একক। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তোমার দশক, একক, হ্যাঁ, যেমন 10, 1, 0 এরকম করে তোমাকে বসাতে হবে। দশকের ঘরে দেখা গেছে আমি কত বসাবো, 4, 9, তাহলে 4 দশক, আর এককের ঘরে 9 বসাবো। ঠিক আছে, এভাবে করে নেবে। এখানে 3, 10, 5, অর্থাৎ 3 দশকের ঘরে 3 আর এককের ঘরে 5, এভাবে লিখে দেবে। এরপরে 2, 10, 7, দশকের ঘরে 2, এককের ঘরে 7, এভাবে করে তোমরা সুন্দর করে উত্তরটা দেখে নাও। এই দেখো উত্তরটা, এভাবে যেটা উপরে আমি দেখিয়ে দিয়েছি তার উত্তরটা হচ্ছে এভাবে। যাই হোক, 5 নম্বরের প্রশ্ন তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। এরপরে আমার 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বরের প্রশ্নে কি বলেছে, কোন সংখ্যা উল্টে দিলেও একই থাকে, হ্যাঁ, গোল দাগ দিয়ে সমন্বয় সাধন করো। তাহলে কোন সংখ্যা, 75কে উল্টে দিলে 57 হয়, 77কে উল্টে দিলেই কেবল, হ্যাঁ, 77 থাকে, কারণ আর বাকিগুলি উল্টে দিলে সেটা থাকবে না। তাদের এই যে 44 গোল দাগ দিতে বলেছে, এই যে 44, এভাবে গোল দাগ দিয়ে দেবে। তারপরে 11, 11কে উল্টে দিলেও উত্তর সেই 11ই হবে। ঠিক আছে, তারপর উত্তরটা আমরা দেখি না, ওই দেখো প্রথমটা 77, পরেরটা 44, তারপরটা 11। আশা করি 6 নম্বরের প্রশ্ন তোমরা সুন্দরভাবে বুঝে গেছো। এভাবে 7 নম্বরের প্রশ্ন, এটা তোমাদের ইংরেজি ভিত্তিক কিছু প্রশ্ন। দ্যাট ইজ এ, এই যে এটা কি, এই যে জল দেখা যাচ্ছে, জলের উপরে একটা কি চলছে, হ্যাঁ, তোমরা নিশ্চয়ই জানো যে আমি একটু রঙিন করে দেখাই। হ্যাঁ, জলের দিয়ে কি চলে, জলের ভিতর দিয়ে নৌকা চলে। তাহলে নৌকা ইংরেজি কি, নৌকা ইংরেজি হচ্ছে বোট, অর্থাৎ দ্যাট ইজ এ বোট, ওটা হচ্ছে বোট। আর দিস ইজ, এটা কি দেখতে, এই যে দেখো এটা কি একবারে সবুজ করে দেখাচ্ছি, এটা তোমরা সবাই চিনো, এটাকে টাইগার বলে, অর্থাৎ দিস ইজ এ টাইগার। তাহলে এই দ্যাট ইজ এ জায়গায় বসবে কি, তোমরা পরীক্ষার হলে এ জায়গায় বসাবে বোট, বোট মানে নৌকা, BOAT। যাই হোক, আমি এটাকে ওভাবে না লিখে ফ্রেশ করে দেখালাম, BOAT এবং টাইগার, দিস ইজ এ টাইগার। হ্যাঁ,
তাহলে আশা করি 7 নম্বরের প্রশ্নটাও তোমরা সুন্দর করে বুঝেছো। হ্যাঁ, এরপরে যদি আমরা 8 নম্বরের প্রশ্ন দেখি। 8 নম্বরে নিচের খালি জায়গা বন্ধনী সঠিক বাক্য বসে সমন্বয় সাধন করো। উইংস, টিথ, গ্রাস, পথ, ঠিক আছে। তাই এখানে কি আছে? গোট ইটস, গোট, হ্যাঁ, ছাগল, ছাগল ইটস খায়, কি খায়? ছাগলে ঘাস খায়, হ্যাঁ, তাহলে এখানে গ্রাস হবে। উই ব্রাশ আওয়ার টিথ, এই যে টিথ, আসলে এখানে টিথ হবে, দাঁত। আমরা ব্রাশ মূলত দাঁতেই করি, তাই না? তারপরে আই ওয়ার্ক, আই ওয়াক অন দি ভিলেজ, আমি ভিলেজ কি পাথ, ভিলেজ পথে পাত দিয়ে আমি হাঁটি। তা যাই হোক, আমি উত্তরটা যদি তোমাদের সুন্দর করে দেখিয়ে দেই, তাহলে গোট, গ্রাস আর ব্রাশ টিথ এবং আই ওয়াক অন দি ভিলেজ। এটাই মার্ক ছিল কত? 6 মার্ক ছিল, প্রতিটা প্রশ্নে 6 মার্ক ছিল। যাই হোক, এই হচ্ছে তোমাদের 1 থেকে 8 পর্যন্ত প্রশ্ন এবং তার উত্তর। যদি ভিডিওটি ভালো করে দেখো তাহলে আশা করি সমস্ত প্রশ্নে সুন্দর করে উত্তর দিতে পারবে এবং তোমরা 30-এ সবাই 30 পাও এই প্রত্যাশা করি। তারপরে যদি বলি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, হ্যাঁ, তাহলে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা তাহলে এখনই এই মুহূর্তে, হ্যাঁ, লাইক করে দাও, কমেন্ট করে দাও এবং তোমরা যদি আরও ভিডিও পেতে চাও তাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে আমি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেব। আর তোমরা যারা সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটাকে, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের, হ্যাঁ, পাওয়ার জন্য। যাই হোক, তোমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে